মিডিয়ার বিভিন্ন কৃষ্টি কালচারের বড় বড় ভাইরাল বিভিন্ন বড় বড় সেলিব্রিটি আছে না নাই? আমাদের কাছে আমাদের নিকট সবচাইতে বড় সেলিব্রিটি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা শুকরিয়া, আপনারা এই বর্তমানে যে অবস্থা আমাদের ইয়াং জেনারেশন যেভাবে বিপদগামী হইতেছে, এই বিপদগামী এই সিচুয়েশন, এই অবস্থায় আপনারা এতটা ভাবগাম্ভীর্যের সাথে যুবক ভাইরা সারা শব্দ দিয়ে মাহফিলের ময়দানে আসছেন, এটা আমারে ব্যাপকভাবে আনন্দিত করেছে। এটা আমি অত্যন্ত খুশি হয়েছি। এত যুবক অন্য কোনো মাহফিলে আমি পাই নাই, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আপনাদেরকে আমি কয়েকটা নসিহত করবো। আসলে যেখানে যাই যুবকদেরকে কিছু কথা বলার চেষ্টা করি। যারা মুরব্বী, এরা একটা বয়সে চলে গেছে, এরা আল্লাহ যদি যে কয়দিন হায়াত রাখছে থাকবে, না হলে হয়তো বা ইমানের সাথে আল্লাহ নসিব রাখলে চলে যাবে। কিন্তু অদূর ভবিষ্যতে আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, রাসূলুল্লাহ দেখানো পথ আমরা যুবকরাই কি ধরতে হবে, কথা বলেন। এখন আমরা যুবকরা যদি জাগি, আমরা যুবকরা যদি সতর্ক থাকি, আমরা ইয়াংরা যদি আল্লাহর দিন বাস্তবায়নের পক্ষে একটু লড়াই করি, সংগ্রাম করি, আশা করি আল্লাহর দিন বাস্তবায়নে আমরা এক ধাপ আগায় যাইতে পারবো। আমরাই যদি ইসলাম থেকে বাইর হইয়া, দিন থেকে বাইর হইয়া ইহুদি খ্রিস্টানদের কালচারে অ্যাডিক্টেড হয়ে যাই, আক্রান্ত হয়ে যাই, আমি বিশেষ করে আপনাদেরকে দুইটা কথা বলবো। একটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে মিডিয়া। একটা হচ্ছে মাদক, আরেকটা কি মিডিয়া। মিডিয়ার বিভিন্ন কৃষ্টি কালচারের বড় বড় ভাইরাল বিভিন্ন বড় বড় সেলিব্রিটি আছে না নাই? আমাদের কাছে আমাদের নিকট সবচাইতে বড় সেলিব্রিটি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে বড় সেলিব্রিটি আর আমাদের মডেল হুজুর, ঠিক কিনা বলেন? আমাদের মডেল হুজুর, আমাদের সিরাতের, সুরাতের, আখলাকের, তবিয়তের, লেবাসের, কথার, বার্তার, সর্ব অবস্থার মডেল হচ্ছে আমার হুজুর। কিন্তু আমরা যুবক ভাইরা বর্তমানে দেখতেছি, মাইন্ড করেন না, এটা অনেকের হয়তো আপনার এই ব্যক্তিগত ইমোশনে আঘাত দিতে পারে, কিন্তু কথা সত্য। ইহুদি খ্রিস্টান যারা দিন ও মুসলমানের, ইসলাম ও মুসলমানের চির দুশ্মন, এদেরকে আমরা নিজেদের আইডল, নিজেদের আইকন, নিজেদের বড় বড় নিজেদের মানে খুব একটা ফেভারিট ব্যক্তিত্ব আমরা বানায় আনিছি, আছে না নাই? আমরা এই ইয়া থেকে বাইরে আইতে হবে। এরা, আপনাদেরকে একটা হাদিস বলি, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা রসুনের কোষের মতো। রসুনের কোষ চিনেননি? এগুলার গোড়া এক কেন? সারা দুনিয়ার যত কাফের, ইহুদি কন, খ্রিস্টান কন, বৌদ্ধ কন, নাসারা কন, মজুসি কন, অগ্নি পূজারি কন, সবার গোড়া এক জায়গায়। এরা আমাদেরকে উপরে যত ভালোবাসুক না কেন, এরা সবাই মুসলমানের দুশ্মন। কিন্তু আজকে মুসলমানরা সেটা ভুললা তাদেরকে আপন করে আনিছি। অনেক যুবক ভাইয়ের গেঞ্জিতে এই ইহুদি খ্রিস্টানদের বড় বড় সেলিব্রিটিদের ছবি আছে না নাই? আমি তো মুসলমান, আমি মুসলমান কিনা তারে আমার মানতে হবে কেন? হ্যাঁ, আপনার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, ব্যক্তিগত পছন্দ, তাই বলে তার মডেল তো আমি নিতে পারি না। আমি নিতে পারি? এই জন্য মিডিয়া যারা ইউজ করেন, আমি অনুরোধ করবো, ভাই আপনারা গুনাহগার সবাই, কার গুনাহ নাই? প্রত্যেকের গুনাহ আছে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, তবে উত্তম গুনাহগার যে কি করে? অনুশোচনা করে, শর্মিন্দা হয়। কি হয়? শর্মিন্দা হয়, অনুশোচনা করে, আল্লাহ ভুল করছি মাফ করো। কিন্তু ভুলের উপরে যে অটল থাকে ওটা মুসলমান না। ভুলের উপরে যে অটল থাকে, অবিচল থাকে এবং এটারে জায়েজ বানানোর চেষ্টা করে, তো কি হয়েছে? অমুকরে মহব্বত করছে, কি হয়েছে? অমুকরে ভালোবাসছে, কি হয়েছে? এই যেরকম আছে না অনেকেই, এটার ভুলের উপরে অটল থাকা, এর শর্মিন্দাও হয় না, এটা কইরা যায়। এই লোকগুলা রিস্কের মধ্যে থাকে। আমি অনুরোধ করবো ভাই, মিডিয়ার জগৎ থেকে আমরা যারা বর্তমানে এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা নিজেদের আইডল, আইকন বানিয়ে আনিছি, এই সীমাবদ্ধতা থেকে আমরা বাইরে আসবো, পারবো না ইনশাআল্লাহ? ব্যক্তিগত জিনিস থাকতেই পারে, এগুলো আল্লাহ মাফ করুক। গুনাহ মনে কইরা করবো। আমি গুনাহ করার প্রতি উৎসাহ দিচ্ছি না, মানে গুনাহ মনে কইরা করবো। এটারে জায়েজ বানানো, হালাল বানানো, এইটারে জায়েজ হারাম বৈধ অবৈধ বানাইতে গিয়ে ঝগড়াঝাটি করা, এই পর্যায়ে গেলে আপনি কিন্তু কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অনুরোধ আমার প্রিয় ভাইরা, আমরা এই মিডিয়ার ব্যক্তি বিশেষ যারা বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার এই ইহুদি খ্রিস্টান বেদিন, এদের প্রচার প্রসার করবেন না। এদের প্রচার আমাদের দিনের লাভ হয় না ভাই। আমরা সর্বশেষ আখের মুসলমান, আমাদের সর্বশেষ আমাদের নবীর দরবারে, নবীর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। আইজ মারলে কাল 2 দিন আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে। রসুল যদি জিগা আমার চাইতে বড় মডেল আর কে আসিল, তুমি অমুকের মডেল বানাইলা কেন, জবাব দেওয়ার মতো সুযোগ থাকবে। এটা আমার একান্ত অনুরোধ। যার যার ব্যক্তিগত বিষয় মনে মনে রাখবেন, এগুলা প্রচার করার দরকার নাই। এতে করে তারা হাসি দেন, মুসলমানদেরকে আমরা কবজা করতাম পারছি, মুসলমানদেরকে আমরা কবজা করতাম, এটাই তাদের সার্থকতা, এটাই তাদের সাকসেস।
আজকে আমরা এত মুসলমান, 250 কোটি মুসলমান, কেউ বলে 200 কোটি, কেউ বলে 180 কোটি মুসলমান, আমরা ফিলিস্তিন জয় করতাম পারি না। কি বলেন? ফিলিস্তিনটা জয় করতাম পারি নাই। আর আগে মুসলমান আছিল এত, আমরা দোয়া করি আল্লাহ আবাবিল পাখি পাঠান না কিনলেন। আগে আবাবিল পাখি পাঠাইছে কারণ আগে মুসলমান ছিল না। এখন 250 কোটি মুসলমান, এখন কি একটা আবাবিল পাখি পাঠাইতো? এখন আবাবিল পাখি পাঠাইলে আমগো উপরে পাঠাইবো, কাফেরদের উপর পাঠাইবো না। কথা বলেন না? তোমরা এত মুসলমান থাকতে আমার দিন, আমার ইসলাম, আমার কোরআন, আমার সুন্নাত, আমার রসুলের সুন্নত, আমার ঘর বাইতুল মাকদাস নোংরা করতেছে, তোমরা এত কোটি মুসলমান তার প্রতিবাদ করতে পারো না। কারণ আমরা আজকে এই বেদিনের কালচারে নিজেদেরকে বিলাইয়া দিছি, ফলে বেদিনের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি, তাদের বিভিন্ন অপকর্মকে আমরা প্রতিবাদ করতে পারলাম না। 2 নাম্বার, মাদক থেকে সরিয়ে আসবেন। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করছিল, 3টা বক্তব্য দিয়েছিল। মুসলমান 3 কারণে বিজয় হারাইছে, মুসলমান 3 কারণে তাদের